বলছিলাম দিনভর দফায় দফায় সংঘর্ষের পর কোটা আন্দোলনকারী আর ছাত্রলীগের পাল্টাপাল্টি অবস্থানে রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ছিল উত্তেজনা। আজ দুপুরে দুই পক্ষ ফের বিক্ষোভ সমাবেশ ডাকায় পরিস্থিতি আরও উত্তাল হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুপক্ষই বলছে যে কোনো মূল্যে তারা সমাবেশ করবে। সবটা মিলিয়ে এখন পরিস্থিতি অনেকটাই থমথমে। শান্তিপূর্ণ সমাধানের পথ এখনো আমাদের হাতে আছে কিনা আর একটু বুঝে নিতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক রেজানুল হক রাজা। জনাব রেজানুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি। সরকার বলছে বিচারাধীন বিষয়ে তাদের কিছু করার নেই। প্রধান বিচারপতি বলেছেন আপনাদের বক্তব্য আদালতকে জানান। রাষ্ট্রপতিকে স্মারকলিপিও দিয়েছেন আন্দোলনকারীরা। তারপরও আমরা গতকাল দিনভর এবং রাতে যে সংঘর্ষ দেখলাম সেটা কতটা অবধারিত ছিল? ধন্যবাদ আপনাকে। এটা মোটেও অবধারিত ছিল না। এটি খুব সহজেই এটা এড়ানো যেত। আমি যেটুকু দেখতে পাচ্ছি যে দুই পক্ষই সম্পূর্ণ ভুল একটা ব্যাখ্যা বা ভুল ধারণার বশবর্তী হয়ে একটা ভুলের উপর দাঁড়িয়ে দুই পক্ষই চলছে এবং সে কারণেই এই সংঘর্ষটা হয়েছে। দেখুন, সরকারের যে আগের আহ্বান যে বিষয়টি আদালতে আছে এটি নিষ্পত্তি হবে, তারপরে আমরা এটা কাজটা করবো, এই ধরনের একটা ইনডাইরেক্ট প্রতিশ্রুতি কিন্তু সরকার আগে দিয়েছে। আমার মতে শিক্ষার্থীদের সেটি এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। গ্রহণ করে তাদের ওয়েট করা উচিত ছিল যে দেখি সরকার প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন না করে, যদি না করে তারপরে আন্দোলন করার সুযোগ কিন্তু ছিল। কিন্তু সেটি না করে আন্দোলনটা কন্টিনিউ করা, এটি একটি আমার মনে হয় যে ভুল কৌশল হয়েছে। আন্দোলন করলেও সেই আন্দোলন ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ছিল। পরবর্তীকালে যেটা হয়েছে, গতকালের সংঘর্ষের জন্য মূলত দায়ী রাজাকার মুক্তিযোদ্ধা, এই যে একটি ডিবেট, অনাকাঙ্ক্ষিত ডিবেট, সেটি মাননীয় প্রধানমন্ত্রী যেমন আন্দোলনকারীদেরকে রাজাকারের সন্তান বা নাতিপুতি বলেন নাই, কিন্তু বলা হচ্ছে যে তিনি এটা বলেছেন। আবার স্টুডেন্টরা যারা ক্যাম্পাসে ছিল তারা যে রাতে মিছিল করে নিজেদেরকে রাজাকার বলেছে, এই ধারণাটাও সঠিক নয়। তারা নিজেদেরকে রাজাকার বলেছে এই সেন্সে যে সরকার তাদেরকে রাজাকার বলছে, এরকম একটা স্লোগান তারা দিয়েছে। কিন্তু আমরা স্লোগানের প্রথম লাইনটি শুধু নিয়েছি যে আমি কি রাজাকার রাজা। পরের লাইনটা কিন্তু ছিল কে বলেছে সরকার। তবে আমি এটা অবশ্যই মনে করি এবং তাদের পক্ষ থেকে বলাও হয়েছে জনাব রেজাউল যে এটা আসলে স্যাটায়ার ছিল এবং স্যাটায়ার না বুঝতে পারার মতো মানুষ তো আসলে সরকারে নেই, তাহলে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এটি করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই, এই যে নিজেদের রাজাকার স্লোগান দিয়ে এভাবে আন্দোলনের কঠোর সমালোচনা করেছেন খোদ প্রধানমন্ত্রী, আবার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে এমনটি হয়েছে বলেও তারা বলছেন। এই যে দুই পক্ষের মধ্যে যে ভুল বোঝাবুঝি, সেটি বোঝানোর মতো মধ্যবর্তী কারো দায়িত্ব উচিত নেওয়া রয়েছে বলে কি আপনি মনে করেন এখন পরিস্থিতি যে জায়গাটিতে যেয়ে দাঁড়িয়েছে? না, দেখেন, এই মধ্যস্থতা করার মতো কোনো কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। আমি শুধু মনে করি যে বিবদমান বা মুখোমুখি যে দুই পক্ষ, তারা যদি এক জায়গায় কোনো না কোনো ভাবে যদি কমিউনিকেশনটা করা যায়। যেমন ধরুন একটি কথা বলি, সেটি হলো ছাত্রলীগ কিন্তু গতকালকার যে ঘটনাটা ঘটিয়েছে সেটি খুবই ন্যাক্কারজনক। যেভাবে হামলাটা হয়েছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। বিশেষ করে ছাত্রীদের উপরে যে হামলা হয়েছে এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। কিন্তু তার আগের রাতে কিন্তু ছাত্রলীগ খুব গঠনমূলক একটা কাজ করেছিল। তারা হলে হলে গিয়ে ছাত্রদেরকে লিফলেট বিতরণ করেছে এবং বলেছে যে কোটা আন্দোলন নিয়ে তাদের অবস্থানটা কি বা সরকার কি চায় বা এটা কিভাবে নিষ্পত্তি হতে পারে, ছাত্রদেরকে বোঝানোর একটা বা একটা জনমত তৈরি করার চেষ্টা তারা করেছিল। সেই লাইনে থেকে ছাত্রলীগ কিন্তু নিজেরাও আন্দোলনকারীদের সঙ্গে বসতে পারতো এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে পারতো। কিন্তু এই যে আলোচনাটা বা এই যে কমিউনিকেশনটা, সেটি হয় নাই। এটি না হওয়ার জন্য আজকে এই ঘটনাটা আজকে এইখানে এসে দাঁড়িয়েছে। আমি মনে করি যে এখনো যদি আমরা মানে বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য টেবিল। কিন্তু রেজানুল হক, ছাত্রলীগের পক্ষ থেকে গতকাল রাতে যে বক্তব্যটি এসছে সেখানে বলা হচ্ছে যে বিএনপি, জামাত এদের
লোক ঢুকে আছে, এরা ইন্ধন যোগাচ্ছে এবং আসলে স্বাধীনতার বিরোধী পক্ষ এখানে ইন্ধন যোগাচ্ছে বলেই আসলে আন্দোলনকারীরা এই অবস্থানে এসছে এবং তাদেরকে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করছে। আপনি কি মনে করেন এই জায়গাটিতে আসলে ছাত্রলীগের বক্তব্যের কতটা সত্যতা রয়েছে এবং সেক্ষেত্রে আন্দোলনকারীদের যে আন্দোলন সেটি কি আসলে অনেকটি রাজনৈতিক হয়ে যাচ্ছে কিনা? আমি নিশ্চিত করে বলতে পারবো না যে এই আন্দোলনের মধ্যে কারো ইন্ধন আছে কিনা বা কারো অংশগ্রহণ আছে কিনা, তবে আমি অবশ্যই আশঙ্কা করি বা এই স্কোপ অবশ্যই আছে। এইরকম একটি আন্দোলনের পিছনে এত এত অংশগ্রহণ, যে বিপুল অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, এর পিছনে অন্য কারো হাত থাকতে পারে। অংশগ্রহণ তো অবশ্যই আছে। ছাত্র দলের সভাপতি প্রকাশ্যেই বলেছেন এই আন্দোলনে আমরা আছি, তো তারা আছে এবং আমার মনে হয় যে ছাত্র দলের অনুসারী বা সহযোগী বা সহমতের যে সমস্ত সংগঠন আরো আছে তাদের এখানে থাকা বিচিত্র কিছু না। এই সিচুয়েশনে তাদেরকে হ্যান্ডেল করার মতো যেরকম পরিপক্কতা দরকার ছিল সেটি আমরা দেখাতে পারিনি আমার কাছে মনে হয়। এই কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে এবং এখন আপনাদের নিউজে দেখলাম যারা ছাত্রলীগও করে না, যারা কোটা আন্দোলনও নেই, এইরকম মাঝখানে যে সমস্ত সাধারণ ছাত্র বা নিরীহ ছাত্ররা আছে তারা হল ছেড়ে চলে যাচ্ছে। তার মানে কি এই সিচুয়েশনটা আমরা দুই পক্ষ মানে বুঝতে ভুল করার কারণে, ভুল বোঝাবুঝির কারণে বা একটা ন্যারেশনের ভুলের কারণে কেউ আমরা বলছি যে তারা রাজাকার বলছে নিজেদেরকে, আবার স্টুডেন্টরা বলছে আমাদেরকে রাজাকার বলা হয়েছে। তো এই যে এটা পুরোটাই ভুল, দুই পক্ষের মধ্যে বোঝার ভুল। কিন্তু এই ভুল বোঝাবুঝির জন্য নিশ্চিতভাবে তো কাউকে না কাউকে মধ্যস্থতা করতে হবে, আলোচনায় বসতে হবে, কারণ শিক্ষার্থীদের মধ্যে ভয়ঙ্কর আতঙ্ক কাজ করছে। একই সাথে অনেক ছাত্র আহত হয়েছে গতকাল দুপুরে এবং রাতে। তাদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেও আসলে এই সমাধান ডাকা উচিত। অনেক ধন্যবাদ জনাব রেজানুল হক রাজা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।